হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাস আমরা করছিলাম, আজকে তার দ্বিতীয় ক্লাস। আজকে আমরা 2026 সালের মার্চ মাসের বাছাই করা সেরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, যা তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামে কিন্তু অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, যে মার্চ মাসে ঘটেছিল। চলো দেখে নিই। প্রথমে আমরা কি জানবো? দিবস নিয়ে, যে গুরুত্বপূর্ণ দিনগুলি মার্চ মাসের। দেখো, শূন্য বৈষম্য দিবস পালন করা হয় কবে? 1 মার্চ। এবছরের থিম কি ছিল? পিপল ফার্স্ট। তাহলে শূন্য বৈষম্য দিবস কবে পালন করা হয়? 1 মার্চ, 1 মার্চ। বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় 3রা মার্চ। এবছরের থিম হলো কি? মেডিক্লেয়ান অ্যান্ড অ্যারোমেটিক প্লান্টস কনজার্ভিং হেলথ, হেরিটেজ অ্যান্ড লাইভহুডস। তাহলে বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়? 3রা মার্চ। জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় কবে? 4ঠা মার্চ। আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কবে? 8ই মার্চ। এবছরের থিম ছিল কি? রাইটস, জাস্টিস, অ্যাকশন ফর অল ওমেন অ্যান্ড গার্লস। সিআইএসএফ রাইজিং ডে পালন করা হয় কবে? 10ই মার্চ। ওকে, চলো দেখে নিই আরো কিছু দিবস সম্বন্ধে। বিশ্ব পাই দিবস পালন করা হয় কবে? 14ই মার্চ। বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালিত হয় কবে? 15ই মার্চ। এবছরের থিম ছিল কি? সেফ প্রোডাক্টস, কনফিডেন্ট কনজিউমার্স। দেখো আরো কিছু দিবস রয়েছে। জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় কবে? 16ই মার্চ। ঠিক আছে, 16ই মার্চ। বিশ্ব বন দিবস পালন করা হয় কবে? 21শে মার্চ। এবছরের থিম ছিল কি? ফরেস্ট অ্যান্ড ইকোনমিক্স। ঠিক আছে। বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? 22শে মার্চ। খুব গুরুত্বপূর্ণ এটি। এবছরের থিম ছিল কি? ওয়াটার অ্যান্ড জেন্ডার। বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে? 23শে মার্চ। এবছরের থিম ছিল কি? অবজার্ভিং টুডে, প্রোটেক্টিং প্রোটেক্টিং টুমোরো। বিশ্ব যক্ষা দিবস পালন করা হয় কবে? 24শে মার্চ। এবছরের থিম হলো কি? ইয়েস উই ক্যান এন্ড টিভি, লেড বাই কান্ট্রিজ পাওয়ার্ড বাই পিপল। বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় কবে? 27শে মার্চ। এবছরের থিম হলো কি? থিয়েটার অ্যান্ড এ কালচার অফ পিস। এই ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ দিবস দিবস নিয়ে আমরা আলোচনা করলাম। এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ, কিছু গুরুত্বপূর্ণ যে মহড়া, সামরিক মহড়া রয়েছে, আরো পুরস্কার, বই, লেখক লেখিকা, এইসব নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো। চলো দেখে নিই। নীতি আয়োগের সিইও হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন কে? সিনিয়র আইএএস অফিসার নিধি চিব্বার। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যাকে আমরা বলি কি ডব্লিউইএফ, এর অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? অ্যালোইস জিউংজি। পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কে? প্রাক্তন আইপিএস অফিসার আর এন রবি। এটা খুব গুরুত্বপূর্ণ। 2026 সালের জন্য কলকাতার নতুন শেরিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ। ইন্ডিয়ান নেভি হেডকোয়ার্টার্স এ ডাইরেক্টর জেনারেল অফ নাভাল মানে অ্যারামেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? বিপি সিং। গেল গেল ইন্ডিয়া লিমিটেড, ওকে, গেল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারপারসন এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কে? দীপক গুপ্ত। ঠিক আছে, সুন্দর করে তোমরা ক্লাসগুলো দেখবে। দরকার হলে যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে তোমাদের মতো করে খাতায় নোট করে নিতে পারো। ওকে। জিও প্ল্যাটফর্মস লিমিটেড এর নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে? ধান বেইলি। শ্রীলঙ্কার পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার গ্যারি ক্রিস্টেন। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে অতিরিক্ত 1 বছরের জন্য পুনরায় নিযুক্ত হয়েছেন কে? ডক্টর রাজীব সিং রঘুবংশী। এইচডিএফসি ইআরজিও জেনারেল ইন্স্যুরেন্স এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? পার্থনালী ঘোষ। পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? দুষ্মন্ত নারিয়ালা। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ বাক্য পাঠ করলেন কে? বিচারপতি সুশ্রুত অরবিন্দ ধর্মাধিকারী। এটা খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? দক্ষিণী সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর এই ক্লাসের পরে কিন্তু আমি এর পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও।
ওকে, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো, সময় সময় করে রিভিশন করে নেবে। পশ্চিমবঙ্গের নতুন স্বরাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সংঘমিত্রা ঘোষ। ইন্ডিগোয়ের অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? রাহুল ভাটিয়া। পশ্চিমবঙ্গের নতুন ডিজিপি হিসেবে নিযুক্ত হলেন কে? সিদ্ধনাথ গুপ্তা। চীনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? বিক্রম কে দোরাইস্বামী। নেপালের প্রথম মহিলা ট্রান্সজেন্ডার এমপি হয়েছেন কে? ভূমিকা সেট্টা। ঠিক আছে। ভীম পেমেন্ট অ্যাপ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? মহেন্দ্র সিং ধোনি। বুঝতে পেরেছো? ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, যাকে আমরা কি বলি? বিবিসি এর 18তম ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ম্যাট ব্রিটিন। 2025-এ গ্লোবাল এএসকিউ বেস্ট অ্যারাইভাল অ্যাওয়ার্ডে জিতলেন কে? ম্যাঙ্গালোর বিমানবন্দর। প্রথম ভারতীয় হিসেবে লাইফ টাইম লাইব্রেরিয়ান অ্যাওয়ার্ডে ভূষিত হলেন কে? গুরুচরণ দাস। প্রথম বিশ্ব নেতা হিসেবে ইসরায়েলের সর্বোচ্চ সংসদীয় সম্মান স্পিকার অব দ্য নিসেড মেডেল ভূষিত হলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2026-এ লরিয়াস ওয়ার্ল্ড টিম অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট টিম। ওকে। মেটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডে সম্মানিত হবেন কে? প্রবীণ অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা অমল পালকর। তামিল সাহিত্যে অসামান্য অবদানের জন্য 60তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হলেন প্রখ্যাত তামিল কবি এবং গীতিকার আর বৈরামুথু। এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে। প্রথম ভারতীয় অর্থনীতিবিদ হিসেবে পেশাগত কৃতিত্বের জন্য ইউনিভার্সিটি অফ শিকাগো অ্যালুমিনি অ্যাওয়ার্ড জিতেছেন কে? কৃষ্ণমূর্তি ভি সুব্রমণিয়াম। 98তম একাডেমি অ্যাওয়ার্ডস এর সেরা ছবির তকমা পেয়েছে কে? পেয়েছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। 98তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা বিভাগে অস্কার জিতলেন কে? মাইকেল বি জর্ডান। ভুবনেশ্বরে 2028-এ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপ এর আয়োজন কে করবে? ভারত করবে। ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2026-এ 208টি পদক জিতেছে কে? ভারত। দ্বিতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে অফিসিয়াল ম্যাচে 900টি গোল করা কৃতিত্ব অর্জন করেন কে? লিওনেল মেসি। মাদার মেরি কামস টু মি শিরোনামে স্মৃতিকথার জন্য আত্মজীবনী বিভাগে ইউএস ন্যাশনাল বুক ক্রিটিক্স সার্কেল অ্যাওয়ার্ড এ ভূষিত হলেন ভারতীয় লেখিকাকে? অরুন্ধতী রায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে মাদার মেরি কামস টু মি বইটা কার লেখা? অরুন্ধতী রায়। গ্লোবাল মাইন্ড হেলথ রিপোর্ট 2025-এ ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে কত? 60। 2024-25 আর্থিক বর্ষে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশের তকমা পেল ভারত। ঠিক আছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর রিপোর্ট অনুযায়ী পুনরায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ হলো কি? ভারত। আমেরিকাকে অতিক্রম করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিশু স্থূলতার দেশ হলো কি? ভারত। 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলা পণ্যের বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসেবে ভারত চীনকে কিন্তু অতিক্রম করেছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বা ইন্ডেক্স অনুযায়ী 2026-এর ভারতের স্থান কত? 116। প্রথম স্থানে কে রয়েছে? ফিনল্যান্ড। গ্লোবাল টেরিজম ইন্ডেক্স জিটিআই 2026-এ ভারতের স্থান কত? 13। প্রথম স্থানে কে রয়েছে? পাকিস্তান। ঠিক আছে। বিশ্বব্যাপী মেট্রো নেটওয়ার্কে ভারতের স্থান কত? তৃতীয়। ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট অনুযায়ী 2025 সালে বিশ্বের সবথেকে দূষিত দেশের তালিকায় ভারতের স্থান কত? 6 নম্বর। ষষ্ঠতম খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2026-এ টিম চ্যাম্পিয়নশিপে টাইটেল জিতল কে? ইন্ডিয়ান আর্মি। কর্ণাটককে পরাজিত করে প্রথমবার রঞ্জি ট্রফি জিতল কে? জম্মু কাশ্মীর। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের প্রাক্তন অধিনায়ক রবি শাস্ত্রীর নামে একটি স্ট্যান্ডের নামকরণে কিন্তু অনুমোদন দিল কে? মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। নিউজিল্যান্ডকে পরাজিত করে তৃতীয়বার আইসিসি মেন টি20 ওয়ার্ল্ড কাপ 2026 সে চ্যাম্পিয়নশিপ কে হলো? ভারত। ভারতের 94তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন কে? মায়াঙ্ক চক্রবর্তী।
ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড পেরিক্স 2026-এ পদক তালিকায় শীর্ষে কে রয়েছে? ভারত। দেখো 2024-25 মৌসুমের জন্য বিসিসিআই কর্তৃক বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার ওমেন বিভাগে কে নির্বাচিত হয়েছেন? স্মৃতি মন্দানা। আর 2024-25 মৌসুমে বিসিসিআই নমন অ্যাওয়ার্ড 2026-এ বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার পুরুষ বিভাগে পলি ওমিগার পলি অমরিগার অ্যাওয়ার্ড পেলেন কে? শুভমান গিল। ওকে। নিউ দিল্লিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড পেরিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রোতে সোনা জিতলেন কে? সুমিত আন্তিল। ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড পেরিক্সে সোনা জিতলেন কে? শৈলেশ কুমার। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদেরকে প্রত্যাহার করলেন কে? ইরান। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ইরান কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 থেকে তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছে। 2026 চাইনিজ গ্র্যান্ড পেরিক্স জিতলেন 19 বছর বয়সী কিমি অ্যান্টনিলি। 24তম ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026-এ জ্যাভলিন থ্রোতে সোনা জিতলেন কে? অরুণাচল প্রদেশের কিপা মোরে। ওকে, চলো আরো দেখে নিই কিছু তথ্য। আরব সাগরে কালারি লিপ নামে যৌথ সামরিক মহড়া পরিচালনা করলো ভারতীয় বায়ুসেনার সাউদার্ন এয়ার কমান্ড। আমেরিকার সাথে ফ্রিডম শিল্ড নামে যৌথ সেনা মহড়া লঞ্চ করলো দক্ষিণ কোরিয়া। ল্যামেটাইট 2026 নামে 11তম যৌথ সেনা মহড়া পরিচালনা করলো কে? ভারত এবং সেলস দেশের মধ্যে। 2026 সালে মার্চ মাসে উত্তরপ্রদেশে অমোঘজলা অনুশীলন পরিচালনা করলো ভারতীয় সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড। বন ও বন্যপ্রাণী সংরক্ষণে নারীদের ক্ষমতায়ন করতে বনজীবী দিদি ইনিশিয়েটিভ চালু করলো ঝাড়খণ্ডের পালাউমো টাইগার রিজার্ভ। কল্লি পাহাড়ে রাজ্যের প্রথম ডার্ক স্কাই পার্ক চালু হলো কোথায়? তামিলনাড়ুতে। এটাও গুরুত্বপূর্ণ। ইচ্ছামতি ও জলঙ্গি নদীর ব্যাপক অববাহিকা ভিত্তিক মাস্টার প্ল্যান তৈরি করতে জিআইজেড এবং এসএমসিজির সাথে চুক্তি স্বাক্ষর করলো কে? পশ্চিমবঙ্গ। আবহাওয়ার পূর্বাভাস এবং আবহাওয়া গবেষণা উন্নয়নের জন্য আইএমডির সাথে চুক্তি স্বাক্ষর করলো হচ্ছে নাগাল্যান্ড। ধোলরের কাছে প্রথম সাউন্ডিং রকেট উৎক্ষেপণ করলো গুজরাট। প্রথমবার খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস অনুষ্ঠিত হবে 2026 সালে ছত্তিশগড়ে। ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড পেরিক্স 2026 অনুষ্ঠিত হচ্ছে কোথায়? নিউ দিল্লিতে। ইন্টারন্যাশনাল ম্যালেরিয়া কনফারেন্স 2026 যেটা অনুষ্ঠিত হলো কোথায়? নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে ওমেন এগ্রি ফুড সিস্টেম 2026 গ্লোবাল কনফারেন্সে উদ্বোধন করেন কে? ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইন্ডিয়ান অর্চিড ফেস্টিভ্যাল 2026 অনুষ্ঠিত হলো কোথায়? সিকিমে। ঠিক আছে। সম্প্রতি 88 বছর বয়সে মারা গেলেন সমাজবিজ্ঞানী টি.কে. ওয়েমেন। সম্প্রতি 80 বছর বয়সে মারা গেলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ঘোড়া নাচ শিল্পী হচ্ছে উৎসব চরণ দাস। যুক্তরাজ্যের প্রথম দেশ হিসেবে জলে শবদাহ বৈধ করলো কে? বৈধ করলো স্কটল্যান্ড। এটি মৃতদেহ দাহ করার একটি পরিবেশ বান্ধব পদ্ধতি যার নাম ক্ষারীয় হাইড্রোলাইসিস। আমেরিকা অঞ্চলে কুষ্ঠরোগ নির্মূলকারী প্রথম দেশ হলো চিলি। 16 বছরের কম বয়সী শিশুদের জন্য আঞ্চলিকভাবে প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়া ব্যান করলো কে? ইন্দোনেশিয়া। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানায় প্রথম মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে। মাউন্ট আবুর নাম পরিবর্তন করে আবুরাজ করলো কে? রাজস্থান সরকার। ঠিক আছে। 1 ঘন্টায় 2,51,446টি চারা গাছ রোপণ করে নতুন গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল কে? বারাণসী। হরিশ রানা মামলার মাধ্যমে ভারতের সুপ্রিম কোর্ট প্রথমবার প্যাসিভ ইনথ্যানাসিয়া এর অনুমোদন দিয়েছে, যা 2013 সাল থেকে ভেজেটেটিভ অবস্থায় থাকা 32 বছর বয়সী রোগীর লাইফ সাপোর্ট বন্ধ করার অনুমতি দিয়েছে। ঠিক আছে। 7.46 সেকেন্ডে দ্রুততম 50 মিটার লিম্বো স্কেটিং এর জন্য গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল কে? ভারতীয় স্কেটার সৃষ্টি ধর্মেন্দ্র। ওকে। 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ করলো ভারতের প্রথম রাজ্যকে? কর্ণাটক।
অমরাবতীতে পট্টি শ্রী রামালু 58 ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। সম্প্রতি কোন শহরে প্রথম এলপিজি এটিএম চালু করা হয়েছে? কোথায় করা হয়েছে? গুরুগ্রামে। 2027 সালে জনশুমারির জন্য উন্মোচিত যে পুরুষ এবং নারীর যে মাস্কট সেই দুটির নাম কি? একটা হচ্ছে বিকাশ এবং একটা প্রগতি। এটা কততম জনগণনা? এটা 16তম জনগণনা। ঠিক আছে। বিশ্বের বৃহত্তম সেমিকন্ডাক্টর ক্লিন রুম প্ল্যান্ট ভারতের কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? গুজরাটে। দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? তরণজিৎ সিং সান্ধু। নাগাল্যান্ডের নতুন রাজ্যপাল হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? নন্দ কিশোর যাদব। দেখো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যপাল নিয়োগ করেছেন। হিমাচল প্রদেশের রাজ্যপালকে শিব প্রতাপ শুক্লাকে এবং তেলেঙ্গানার রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, তাহলে হিমাচল প্রদেশের রাজ্যপাল কোথায় গেছেন? তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে। তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব বর্মাকে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং বিহার বিধানসভার প্রাক্তন স্পিকার নন্দ কিশোর যাদবকে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে কিন্তু নিযুক্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল বা অবসরপ্রাপ্ত সৈয়দ আতা হাসানিনকে বিহারের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আলেকারকে তামিলনাড়ুর রাজ্যপালের দায়িত্ব কিন্তু তিনি পালন করবেন। রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তকে হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসেবে কিন্তু নিযুক্ত করা হয়েছে এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনাকে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং প্রাক্তন কূটনীতিক তরণজিৎ সিং সান্ধুকে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, অনেকগুলো রাজ্যে কিন্তু রাজ্যপাল সম্বন্ধে আমরা জেনে নিলাম যে কাকে কোথায় ট্রান্সফার করেছে। এগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে, দরকার খাতায় এটা নোট করে নেবে। চলো আরো কিছু তথ্য রয়েছে। 2026-এ আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ল কোন দেশ? ভারত। ঠিক আছে, এই যে ম্যাচটা, এই ম্যাচটা সম্বন্ধে আমরা জানবো এবারে। ফাইনাল ম্যাচ হয়েছিল কাদের সঙ্গে? ইন্ডিয়া ভার্সাস নিউজিল্যান্ড। ভারত ব্যাটিং করেছিল। ভারত যে ব্যাটিং করেছিল, ভারতে 5টা উইকেটে 255 রান করে ভারত, যা টি-20 বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রান। ঠিক আছে, সঞ্জু স্যামসন কত করেছিল সেগুলো আমরা জানবো, আস্তে আস্তে সব তথ্য আমরা জানবো। ওকে, দেখো সঞ্জু স্যামসন কত করেছিল? 46 বলে 89 রান করেছিল, যা ফাইনালের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। অভিষেক শর্মা 21 বলে 52, যার মধ্যে 18 বলে টুর্নামেন্টের দ্রুততম 50 তিনি করেছেন। ওকে, ঈশান কিষান 25 বলে 54 করেছে। নিউজিল্যান্ডের চেস কত ছিল? দ্য ব্ল্যাক ক্যাপস 19 ওভারে 159 রানে কিন্তু অল আউট হয়ে যায়। বুঝতে পেরেছো? জসপ্রীত বুমরা 4 ওভারে তিনি 15 রান দিয়ে কিন্তু 4টে উইকেট তিনি নিয়েছিলেন। প্লেয়ার অফ দ্য তিনি ম্যাচও হয়েছিলেন। অক্সার প্যাটেল তিনি 27 রান দিয়ে কিন্তু তিনি 3টে উইকেট পেয়েছিলেন। টিম সেফট 26 বলে কিন্তু 52 রান, যেটা নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ স্কোরার। দেখো আরো কিছু তথ্য আমরা জেনে নিই। তথ্যটা কি? কিছু অ্যাওয়ার্ড সম্বন্ধে। চ্যাম্পিয়ন কে হয়েছিল? ভারত হয়েছিল। রেকর্ড 3য় শিরোপা, টি-20 বিশ্বকাপ সফলভাবে রক্ষা করা প্রথম দল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে হয়েছিল? সঞ্জু স্যামসন। সর্বাধিক রান কে করেছিল? সাহেবজাদা ফারহান কে ছিলেন পাকিস্তানে, তার রান কত ছিল? 383 রান। সর্বাধিক উইকেট কে পেয়েছিল? জাসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, ভারতের, যে 14টা করে কিন্তু উইকেট পেয়েছিল। আরো কিছু তথ্য আমরা জেনে নিই। ভারতের প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে বা হতে চলেছে? ছত্তিশগড়ে। কোথায়? ছত্তিশগড়ে। ফিনল্যান্ডের বর্তমান প্রেসিডেন্টের নাম কি, যিনি সম্প্রতি ভারত সফরে তিনি এসেছিলেন? কে এসেছিলেন? আলেকজান্ডার স্টাব। ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2026-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে স্বর্ণপদক কে জিতলেন? সুমিত আন্তিল। এটা রিপিটেড হয়েছে। সম্প্রতি কোন দেশ তুলাজাত পণ্য সরবরাহে বিশ্বের বৃহত্তম দেশ হয়ে উঠেছে? এটাও আমরা আগে একটু আলোচনা করলাম। ভারত। সম্প্রতি 94তম গ্র্যান্ড দাবা মাস্টার কে খেতাব জিতলেন? সেটা হচ্ছে মায়াঙ্ক চক্রবর্তী। দেখো 2026-এ অনুষ্ঠিত 98তম একাডেমি অ্যাওয়ার্ডসে কোন চলচ্চিত্র সেরা ছবি পুরস্কার পেয়েছে? কে? ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার।
এটাও একটু আলোচনা করা হলো। 2024-25 মরশুমে বিসিসিআই বর্ষসেরা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার হিসেবে কে জিতেছে? সেটা হচ্ছে স্মৃতি মন্দনা। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো, পরীক্ষা আসবে কিন্তু এগুলো। 2026 সালে ড্যাশের নেতৃত্বে, কিসের নেতৃত্বে যুদ্ধ মহড়া সি ড্রাগন ভারত অংশগ্রহণ করেছিল? কার সঙ্গে কার হয়েছিল সি ড্রাগন? মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে। 2025 সালে সাহিত্য একাডেমি পুরস্কার বাংলা ভাষায় শ্রেষ্ঠ কবির সম্মান কে পেয়েছেন? কাব্যভূষণ বন্দ্যোপাধ্যায়। ভারতের দ্বিতীয় রাজ্য হিসাবে কোন রাজ্য সম্প্রতি ইউনিফর্ম সিভিল কোড বিল পাস করলেন? কে করলেন? গুজরাট। আরো কিছু তথ্য আমরা জেনে নিই। সম্প্রতি কোন গোষ্ঠী রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দলের পূর্ণ মালিকানা গ্রহণ করেছে? কে? আদিত্য বিড়লা গ্রুপ। 2026 সালের মর্যাদাপূর্ণ অ্যাবেল পুরস্কার কাকে ভূষিত করা হয়েছে? গেট ফাল্টিংসকে। 2025-26 আইকিউ এয়ার কোয়ালিটির রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি? লোনি, ভারত। সম্প্রতি ফ্রিডম অফ রিলিজিয়ান বিল 2026-এ পাস করল কে? মহারাষ্ট্র বিধানসভা। উড়িষ্যার প্রথম স্মার্ট ভিলেজ হতে চলেছে কোনটি? কুসুনপুর। ওকে। পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে অনুসারে 2026-এ ফেব্রুয়ারি মাসে ভারতে বেকারত্বের হার কত ছিল? 4.9%। এই ছিল আজকে ক্লাসটি, অর্থাৎ মার্চ মাসে গুরুত্বপূর্ণ সেরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো পরীক্ষা আসতে পারে। এগুলো তোমরা সুন্দর করে পড়বে, ভালো করে ভিডিওটা দেখবে, দরকার হলে খাতায় নোট করে রাখবে। আর সময় পেলে আমি পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা সময় পেলে মাঝে পিডিএফগুলো উল্টে পাল্টে একবার দেখবে। ঠিক আছে? সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, কারণ সামনে বিভিন্ন রকম পরীক্ষা কিন্তু আসতে চলেছে, তো ফাঁকি দিও না। চলো দেখা হবে পরের ভিডিওতে।